১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এক মর্মান্তিক অথচ ঘুরে দাঁড়ানোর এক অবিস্মরণীয় গল্প। ঠাকুরগাঁওর এক অদম্য নারী বীরাঙ্গনা টেপরি রানীর সেই না বলা আত্মত্যাগের গল্পটাই আজ আমরা জানব। ২০২৬ সালের ১৩ মে ঠাকুরগাঁওয়ের বলিদারা গ্রামে তখন অঝোরে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিস্নাত সকালে রাষ্ট্রীয় মর্যাদায় চলছে একটি শেষকৃত্য। পুলিশের গার্ড অব অনার আর কফিনটা মোড়ানো একদম আমাদের লাল সবুজ পতাকায়। দৃশ্যটা দেখলে এক অদ্ভুত গর্ব আর বিষাদে মনটা ভরে যায়, তাই না? কিন্তু জানেন কি, এই চূড়ান্ত সম্মানের পেছনে লুকিয়ে আছে পাক্কা ৫ দশকের এক যন্ত্রণাদায়ক ইতিহাস। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামের একটা কথা এখানে না বললেই নয়। তিনি বলেছিলেন, টেপলি রানী শুধু একজন বীরাঙ্গনা নন, তিনি আমাদের মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস। কথাটা ভীষণ সত্যি, কিন্তু স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন মাথায় আসে। যিনি দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করলেন, সেই জীবন্ত ইতিহাসকে তার প্রাপ্য সম্মানটুকু পেটে অর্ধেকেরও বেশি শতাব্দী। এই টাইমলাইনটা দেখে একটু খেয়াল করুন। ১৯৭১ সালে মাত্র ১৭ বছর বয়সী এক কিশোরী যে ভয়াবহ ট্রমার ভেতর দিয়ে গেলেন, রাষ্ট্র তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে কবে? ২০১৭ সালে। ভাবা যায়, মাঝখানে দীর্ঘ ৪৬ বছরের এক অন্ধকার গ্যাপ। এই সময়টাতে তাকে ঠিক কতটা লড়াই করতে হয়েছে সেটাই আসলে আমাদের মুক্তিযুদ্ধের এক চরম অবহেলিত অধ্যায়। সময়টা ৭১ সালের এপ্রিল। বলিদারা গ্রামে স্থানীয় রাজাকাররা একটা অসম্ভব নিষ্ঠুর শর্ত জুড়ে দিল। টেপরি রানীর বাবা মধুদাস রায়কে বলা হলো, হয় মেয়েকে তুলে দাও, নয়তো পুরো পরিবারকে লাইন ধরে মেরে ফেলা হবে। ভাবুন একবার অবস্থাটা। পরিবারের বাকিদের বাঁচাতে এক অসহায় বাবা তার কিশোরী মেয়েকে নিয়ে চললেন পাকিস্তানি মিলিটারি ক্যাম্পের দিকে। সারা রাস্তায় বাবা মেয়ের মধ্যে টু শব্দটিও হয়নি। এই নীরব পদযাত্রা ছিল আসলে একটি পরিবারের বেঁচে থাকার এক চরম অমানবিক মূল্য। এরপর ক্যাম্পে শুরু হলো এক দীর্ঘ নরকবাস, টানা ৭ মাস। ঐতিহাসিক তথ্য ঘাঁটলে দেখা যায়, এই ক্যাম্পগুলোতে যে ভয়াবহ যৌন সহিংসতা হয়েছিল তা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটা সামরিক কৌশল। উদ্দেশ্য একদম পরিষ্কার: স্থানীয় মানুষদের মনোবল পুরোপুরি ভেঙে দেওয়া এবং নিজেদের আধিপত্য কায়েম করা। আর টেপরি রানীকে দীর্ঘ ৭ মাস এই ভয়ঙ্কর বন্দিদশায় টিকে থাকতে হয়েছিল। বেঁচে তো ফিরলেন, কিন্তু নিজের চেনা গ্রামেই শুরু হলো আরেকটা অদৃশ্য যুদ্ধ। যুদ্ধটা খোদ নিজের সমাজের সঙ্গেই। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নির্যাতিতা নারীদের সম্মান দিয়ে নাম রাখলেন বীরাঙ্গনা বা যুদ্ধের নায়িকা। কিন্তু কি অদ্ভুত এক ট্র্যাজেডি দেখুন, সমাজ সেই সনাতনী পবিত্রতা আর লজ্জার দোহাই দিয়ে তাদের উল্টো প্রত্যাখ্যান করল। রাষ্ট্রের চোখে যিনি বীর, সমাজের চোখে তিনি হয়ে গেলেন একঘরে। সমাজ যখন তাকে পুরোপুরি বয়কট করে রেখেছে, টেপরি রানী তখন অন্তঃসত্ত্বা। গ্রামের মানুষ এমনকি আত্মীয়স্বজনও চাপ দিতে শুরু করল সন্তানটাকে নষ্ট করে ফেলার জন্য। কিন্তু ঠিক সেই চরম বৈরী মুহূর্তে তার বাবা মধুদাস রায় আবার মেয়ের পাশে এসে দাঁড়ালেন, বললেন, এই সন্তানই হবে তোর বেঁচে থাকার অবলম্বন। বাবার এই অবিশ্বাস্য সমর্থনটাই কিন্তু তাকে পুরো সমাজের বিরুদ্ধে একা লড়াই করার একটা প্রচণ্ড সাহস জুগিয়েছিল। এরপর জন্ম হল ছেলে সুধীর বর্মনের। কিন্তু একজন যুদ্ধশিশু হিসেবে বেড়ে ওঠা সেটা মোটেও সহজ ছিল না। পদে পদে তাকে শুনতে হয়েছে পাঞ্জাবির বাচ্চার মতো জঘন্য সব গালি। এই সামাজিক বয়কট তাদের অর্থনৈতিকভাবে এতটাই কোণঠাসা করে ফেলেছিল যে সুধীর বর্মনকে সারাজীবন স্রেফ একজন ভ্যান চালক হিসেবে কাটাতে হয়েছে। এটা আমাদের খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় যুদ্ধের ট্রমা কিভাবে একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। আর এটা কিন্তু শুধু টেপরি রানীর একার গল্প নয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের গবেষণায় একদম পরিষ্কার প্রমাণ মিলেছে যে সমাজ কাঠামোগতভাবেই এই নারীদের দূরে ঠেলে দিয়েছিল। বহু নারী অবিকল একই অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। পরিচয় জানাজানি হওয়ার পর অনেক যুদ্ধাশিশুকে চাকরি হারাতে হয়েছে, বিয়ে ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। সমাজের এই নির্মম বর্জন তাদেরকে রীতিমতো চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছিল। স্বাধীনতার পরের এই তুলনামূলক বৈষম্যের চিত্রটা একটু খেয়াল করুন। পুরুষ মুক্তিযোদ্ধারা কিন্তু শুরু থেকেই বীরের সম্মান পেয়েছেন, দ্রুত আর্থিক ভাতাও চালু হয়েছে তাদের জন্য। অন্যদিকে নারী ভুক্তভোগীদের ক্ষেত্রে প্রাথমিক স্বীকৃতিটা ছিল একেবারেই নামমাত্র। ২০১৪-১৫ সালে আর্থিক ভাতা আর সামাজিক মূল স্রোতে ফেরার উদ্যোগ শুরু হওয়ার আগ পর্যন্ত লম্বা একটা সময় তাদের স্রেফ কলঙ্কিত ভুক্তভোগী হয়েই কাটাতে হয়েছে। বৈষম্যটা একদম পরিষ্কার, তাই না? অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ২০১৭ সালে টেপরি রানী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বীরাঙ্গনার স্বীকৃতি পেলেন। এটা ছিল পুরো গল্পের একটা বিশাল টার্নিং পয়েন্ট, কারণ এই স্বীকৃতির মাধ্যমেই রাষ্ট্র চিরকালের মতো বুঝিয়ে দিল তার সে ৭ মাসের যন্ত্রণাদায়ক বন্দিদশা কোনো কলঙ্কের বিষয় ছিল না, বরং সেটা ছিল দেশের জন্য এক চরম আত্মত্যাগ এবং নিঃস্বার্থ সেবা। আর এভাবেই আমরা আবার ফিরে আসছি ২০২৬ সালের সেই বিদায়বেলায়। অবশেষে রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে।
সরকারি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি, পুলিশের গার্ড অফ অনার এবং জাতীয় পতাকায় মোড়ানো কফিন, সব মিলিয়ে এক অসামান্য বিদায়। সমাজ যেটা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল একজন বীর হিসেবে, রাষ্ট্র শেষমেশ সেই পরম সম্মানটুকু তাকে ঠিকই ফিরিয়ে দিয়েছে। টেপু রানী তার দীর্ঘ সংগ্রামের পর অবশেষে সম্মান আর শান্তি খুঁজে পেয়েছেন। কিন্তু এই এক্সপ্লেনারটি শেষ করার আগে একটা বিষয় খুব গভীরভাবে ভাবা দরকার। মায়ের এই আত্মত্যাগকে রাষ্ট্র স্বীকৃতি দিল ঠিকই, কিন্তু সুধীর বর্মনের মতো যে যুদ্ধ শিশুরা অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে নিদারুণ অন্ধকারে কাটালেন, তাদের পূর্ণাঙ্গ ন্যায়বিচারের কি হবে? সেই দায়ভার কি সমাজ আর রাষ্ট্র আজও পুরোপুরি মেটাতে পেরেছে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চিন্তার খোরাক হয়ে রইল।